পশ্চিমবঙ্গকে কাঁপাতে আমরা রাজি আছি। আমাদের হকের চাকরি যদি না ফিরে পাই, ওই সামনের ইলেকশনে 294টা সিটে আমরা শিক্ষকরাই লড়াই করব। উনি জনগণের নির্বাচিত মুখ্যমন্ত্রী, উনি যদি জনগণের এবং যোগ্যদের সসম্মানের হকের চাকরি যদি না ফিরিয়ে দেয় এবং আমাদের যদি নবান্ন পৌঁছতে না বাধা দিতে আটকান, তাহলে ওনারও 2026-এর পরে ওনারও নবান্ন যাওয়ার কোনো অধিকার নেই। মমতা ব্যানার্জির যত প্ল্যান আছে, ওই প্ল্যানগুলো হচ্ছে সব ঢপের শ্রুতি। উনি ঢপের কীর্তন করেন আর ওই ঢপের শ্রুতি দিয়ে জনগণকে বোকা বানিয়েছেন, কিন্তু জনগণকে আর আমরা বোকা বানিয়ে থাকতে দেবো না। 14 তলা পৌঁছবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস। যদি শিক্ষিত সমাজকে সামাজিকভাবে বঞ্চনা, লাঞ্ছনা এবং আমাদের এই যোগ্যতার সঙ্গে ছেলেখেলা করে, আমরা যদি ঘুরে হাতে অস্ত্র তুলে নিই, সেদিন কিন্তু মুখ্যমন্ত্রী আমাদের থামাতে পারবে না। এটা তো বুঝতে হবে, যিনি পরিষ্কার অযোগ্য মুখ্যমন্ত্রী, ওখানেই তো প্রমাণ। অযোগ্যদের হয়ে, চোরেদের হয়ে কে বাঁচাতে চায়? কারণ যিনি চোর মন্ত্রী। আসলে একটা কথা কি জানেন তো, আমরা যদি অ্যান্টিবায়োটিক খেয়ে থাকি, তাহলে দেখবেন আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। ইনি ক্ষমতায় আসা থেকে যা চুরি করেছেন, চুরি করে করে মানে চোরের অ্যান্টিবডি অলরেডি এনার শরীরে তৈরি হয়েছে। তাই এনাকে চোর বলুন, ছ্যাচোর বলুন, নির্লজ্জ বলুন,